ফোনে তো কথা বলা নিষেধ আছে। এভাবেই বলি, ঠিক আছে। বলেন, নাম্বার বলেন। 0109। আর কালা করলাম রে, করলাম রে, করলাম রে, আমার দেহ কালার লাইগা রে। মেরি তেরি সুরি মেরা মুঝে বানা না হাজার। জি বলেন। ফোন এখান থেকে কিভাবে কথা বলবেন না? কিন্তু এখান থেকে তো কথা বলতে পারবেন না, অনেক দূরে। এটা হচ্ছে মহিলাদের, আসলে উনি কথা বলতে চাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি এখন আছি পাবনা মানসিক হাসপাতালে ঠিক ভেতরে। এই ভিডিওতে আমরা যে মানসিক হাসপাতাল আছে এটা ঘুরে দেখব এবং আপনাদেরকে এর ভিতরের দৃশ্যগুলো দেখাবো। জীবনে আপনি যদি অনেক ডিপ্রেশনে থাকেন, জীবনে যদি আপনি আপনার জীবনের মানে খুঁজে না পান, তাহলে আপনাকে এরকম কোনো জায়গায় আসা উচিত, সেটা মানসিক হাসপাতাল হোক কিংবা কোনো হসপিটাল হোক। কারণ এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে জীবন কেমন, আসলেই কেমন। পৃথিবীতে না কোনোভাবে আমরা সবাই পাগল, দেয়ালের বাইরে পাগল, আবার কেউ দেয়ালের ভেতরে পাগল। তো চলুন আমরা এই ভিডিওতে হসপিটালের ভেতরে যাব এবং এখানে যারা আছে মানসিক ভারসাম্যহীন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং সম্পূর্ণ যে হসপিটালটা আছে সেটা ঘুরে দেখব। পাবনা মানসিক হাসপাতালটি প্রতিষ্ঠা হয় 1957 সালে তৎকালীন শীতলাই জমিদার বাড়িতে, এবং হাসপাতালটি প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে পাবনা জেলার যে সিভিল সার্জন ছিল ডাক্তার মোহাম্মদ গোলাম হোসেন গাঙ্গুলি। এর পরবর্তীতে প্রথম হাসপাতালটি প্রতিষ্ঠা হয় 1957 সালে এবং পরবর্তীতে পাবনা শহর থেকে 8 কিলোমিটার দূরে হেমায়তপুরে, অর্থাৎ আমি এখন বর্তমানে যেখানে আছি এই জায়গাতে 111.25 একর জায়গার উপরে নতুন করে একটি হসপিটাল নির্মাণ করা হয়, যেটা এখন আমি আছি। যদিও পুরাতন সেই সময়ে নির্মিত হসপিটালটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে। আর এখন যে বিল্ডিং পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বিল্ডিং। অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ পুরাতন যে হসপিটালটা ছিল সেই পুরাতন এরিয়াটা আমরা ঘুরে দেখব, যেটাতে দেখতে পারবেন যে ওই সময়টাতে এই হাসপাতালটা কত বড় ছিল। এবং আমরা মানসিক হাসপাতাল হচ্ছে বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল যেটা এখনো আছে এবং এখনো এখানে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে এখানে বেডের সংখ্যা 400। এখন আছি হচ্ছে পাবনা মানসিক হাসপাতালের ভেতরে। তো আমরা এর আগে এক জায়গায় ছিলাম, এখন আরেক জায়গায় যাচ্ছি। সেখান থেকে যারা আছে তাদের সাথে কথা বলবো। আসলে এই যে এখানে আরেকটা ওয়াটার, মানে এখানে আরো আছে, বেশ কয়েকটা আছে। আমরা তো মোট 3টা দেখতেছি, আরো যে এদিকে বিল্ডিং আছে, এই সমস্ত জায়গাগুলো তো আছে। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ বলেন। জোর করে? আচ্ছা, এখানে কি পড়তে দিবেনি আপনাকে? পড়তে দিবে? আপনার বাসা কোথায়? মূলগ্রাম? মূলগ্রাম নাটোর মূলগ্রাম নাকি? নাটোর চাটমোহর। কিন্তু টাকা দিলে তো আপনাকে তো কিনলে তো এখানে পড়তে দিবে না, এখানে তো আপনাকে পড়তে দিবে না। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? কে বলবে কে? এইখানে ওনারা আছে, তবে পোকার ভেতরে বিভিন্ন জায়গায় থাকে, এখানে সবাই আছে। এখানে সবাই অল্প অসুস্থ, যার কারণে এখানে একসাথে আছে। ভাই কি কথা বলবেন বলেন। হ্যাঁ বলেন। ফোনে কথা বলবেন? তাই? কিন্তু ফোনে তো কথা বলা নিষেধ আছে। এভাবেই বলি, ঠিক আছে। বলেন, নাম্বার বলেন। 0109। নিষেধ করতেছে যে। না, কিছু হবে না। না না, সমস্যা নেই। তাহলে ফোন দিও না। আচ্ছা, আসলে নিষেধ করছে, ফোন দেওয়ার নিষেধ করছে। আর এই যে এখানে আছে সবাই, এখানে যারা আছে তারা কম অসুস্থ তুলনামূলক ভাবে।
যার কারণে সবাই যে একসাথে আছে। টাকা নাই, টাকা কি হবে, টাকা কি হবে? এই যে জানছো কেমন সানাসুর বেসে পাওয়া যায় কোনে? জানলি ঝালমুড়ি দেয় না জানলি কেমনে কেমনে? আপনি কি প্রেম করছিলেন নাকি? কি হয়েছে কি? ভাই দেলা গান বলেন। আছে আচ্ছা দূরে। আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনার বাসা কোথায়? নোয়াখালী। উত্তরে 11 নম্বর সেট আপনার কেউ আছে নাকি? আপনার কেউ আছে? আপনার এখানে কেউ আছে? আপনার কি কেউ আছে? একজনই আছে আপনার আছে? কেটা? আমার বউ সারা 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 ভাবি, সারা ভাবি আমারে ভাবি হয়তো নাকি সারা ভাবি? ভাবি না ঢাকা বাড়িতে দেশের বাড়িতে না পোলা বানায় খিচুড়ি ভালো। আপনি কি ভালো আছেন না? ভালো আছেন নি? আমি ভালো আছি ভালো আছেন? আমি ভালো আপনার ভালো নাই? অনেক ভালো। আমি না দেখে পালবে দেবেন দেবেন কালো কত বছর বন্ধ বন্ধ এটা ভণ্ড হতো কি বলবে বন্ধ না না তুমি ভালো তুমি ভালো তোমার বাসা কোথায় রি 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 রামা পাদা নিসা সাইদা কমান্ডা রে সাহাবা রে কায়া কালা কালা সারা সারা আমার হার কালা করলাম রে করলাম রে আমার দেহ কালার লাইগারে আমার দেহ কালার লাইগারে আমার অন্তর তোমা সারা সারা তারা তারা আসমানে প্রায় ওরে আমার দেহ কালার লাইগারে কালা মারলাম শুধু সারা আমি আর হইল জর জর অন্তর হইল পুরা রে আমার অন্তর হইল পুরা বাঙ্গিয়া গেলে বাঙ্গিয়া গেলে আল্লাহ 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 লাগাইব জোরা রে দুরন্ত পুরা কৃষকি না দে একলে নয় অনেক আমার যেদিন হইতে তোমায় হারা অনেক সারা দিন হইতে তোমায় হারা ওই আছি নিজের না সব मेरी तेरी सुने मेरा मुझे बयाना आदाल का सलम। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারছেন পাবনা মানসিক হাসপাতাল সম্পর্কে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নোম্যাডিক চ্যানেলের সাথেই থাকবেন।